জীবনে কোনো কিছু করার আগেই খুব একটা ভয় কাজ করে যে প্রথমে কাজটা করব কেমন হবে না হবে সেটা ভেবে একটা ভয় কাজ করে ভিতরে। যখন আমি রান্না পারতাম না তখন প্রথম অবস্থায় যখন রান্না করতে যেতাম একটা ভয় কাজ করতো কেমন হবে না হবে, বা মানুষ যে খেয়ে কি বলবে সেটা নিয়ে একটু ভয় পেতাম। এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এখন মানে রান্না করব ভাবলেই আর এতটা টেনশন হয় না। মনে হয় যাই হবার হবে। আর সবসময় যে রান্না ভালো হয় তা তেমন না। প্রায় সময় খারাপ হয়। আর যেকোনো কাজই করেন না কেন জীবনে ভালো খারাপ হবেই। সবসময় ভালো হবে না, মাঝে মধ্যে খারাপও হবে। যাই হোক, এই আমি ভয় পেতাম যে আমি ভিডিও করব, আমি কিভাবে করব সেটা আমি ভাবতে একটু ভয় পেতাম। কিন্তু অন্য আপুরা যে করতো তাদের ভিডিও দেখে আমার কাছে মানে ভীষণ ভালো লাগতো যে আপুরা করে, আপুরা রান্না বান্না করে বা ঘরের কাজকর্ম করে, তার পাশাপাশি ভিডিও করে। সেগুলো দেখতে ভীষণই ভালো লাগতো আমার কাছে। যে আসলে ছোটবেলা থেকেই ইচ্ছে আমি কিছু করার। আমি সবসময় ভাবতাম আমি নিজে কিছু করতে চাই। আমার নিজের ইনকামের টাকা থেকে আমি আমার কাছের মানুষ, দূরের মানুষ, আপন পর সবাইকে সাহায্য সহযোগিতা করতে চাই। আমি টাকার প্রয়োজন আছে জীবনে, ঠিক আছে, কিন্তু আমি আসলে এতটা বিলাসিতা পছন্দ করি না। যে দামি দামি রেস্টুরেন্টে যাব, খাবো দাবো, দামি কোনো শপিং মলে যাব, মার্কেট করব, সেরকম বিলাসিতা আমি পছন্দ করি না। হ্যাঁ, আমার যথেষ্ট আছে, আমার হাজব্যান্ডের যথেষ্ট আছে, আমরা যথেষ্ট, আমাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো, কিন্তু আসলে আমি ততটা বিলাসিতা পছন্দ করি না। আমি মনে করি যতটুকু মানুষের জীবনে দরকার, যতটুকু একটা কিচেন রুম, মনে করেন যে আমি কিচেন রুমটা সাজাবো বা আমার কিচেন রুমে আমার হাঁড়ি পাতিল লাগবে, আমি মনে করি আমার যতটুকু প্রয়োজন, যা 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 লাগবে আমি রান্না করতে গেলে তা থাকেই আমার, মানে তাই যেন থাকে, এর বেশি প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় অনেক আপুরা মার্কেটে যাক বা বাড়িতে একটা যে কোনো ফেরিওয়ালা এলো, যে প্রয়োজন নেই সেটা আমার কাছে সুন্দর লাগলো আমি কিনে ফেললাম, আসলে আমি তা তা করি না। আমি মনে করি আমার এটা ভালো লেগেছে, ঠিক আছে, সুন্দর, কিন্তু এটা আমার কোন কাজে লাগবে, আমি কোন কাজে এটা ব্যবহার করতে পারবো সেটা ভেবে আমি জিনিসটা কিনি। আমি অপ্রয়োজনীয় কিছু কিনি না। আমি নিজের জামা কাপড়ও যে আমার আছে, যথেষ্ট আছে, আমার এর বেশি লাগবে না, অপ্রয়োজনীয় কিছু কেনার প্রয়োজন নেই, সেটা মনে করে আমার যতটুকু লাগবে ততটুকুই আমি কিনি। অনেক আপুদের এই আলমারি ওয়ার্ড্রোব ভর্তি কাপড় চোপড়, যে এটা আমি অনেক দিন হয়ে গিয়েছে পরি না, এটা পরে আছে, বা এটা আমার অনেক বছর আগে বানিয়েছি, একদম নতুন আছে, এটা তো একদমই কিন্তু অপ্রয়োজনীয়, এবং বলা যায় এটা একদমই অদরকারি, যে আমার এটা দরকার নেই তারপর আমি এটা রেখে দিয়েছি, বা আমি এর পরেও আরও বানিয়েছি। আমার এটার প্রয়োজন শেষ হোক, তারপর আমি আবার নতুন করে বানাবো, আমি এটাই মনে করি। কারণ মানুষ নাকি অনেক কাপড় চোপড় রেখে মারা গেলেও সেটারও একটা মানে গুনাহ হয়, যে তুমি অপ্রয়োজনীয় জিনিস কিনেছো, অপ্রয়োজনীয় অনেক কিছু ঘরে আছে। অনেক মানুষ পায় না, অনেক মানুষের প্রয়োজন, খুব প্রয়োজন, কিন্তু একটা কাপড় পাচ্ছে না। অনেক মানুষেরই যে আছে অঢালাই কিনে, আছে টাকা আছে যেহেতু অপ্রয়োজনীয় কিনে। আমার সেটা ভালো লাগে না। আমি মনে করি আমার যতটুকু দরকার ততটুকুই যেন থাকে। তাই আমি কসমেটিক্সও বেশি আমার নেই, কারণ আমি একদম নর্মাল থাকতে পছন্দ করি। বিয়ে শাদী যে কোনো অনুষ্ঠানে যাই আমি একদম নর্মালে থাকি। আর আমি হিজাবিয়ান হিজাব ইউজ করি, তাই আমার ততটা কসমেটিকের প্রয়োজন হয় না। গয়না পাতি যে কোনো কিছু আমার ততটা আমার প্রয়োজন হয় না বললেই চলে। যেহেতু হিজাব ইউজ করি আমার গয়নাপাতিরও প্রয়োজন হয় না, তাই কিনারও কখনো কোনো তাগিদ হয় না। আমি টাকা জমিয়ে আমি, অনেক মেয়েরা ইচ্ছে করে হাতের বালা বানায় বা গয়নাপাতি কিনে, আমার আসলে কোনো স্বর্ণ অলংকার বা কোনো মানে সাজসজ্জা বা দামি জামা কাপড় এগুলোর প্রতি আমার নেশাটা খুবই কম। আমি মনে করি টাকা প্রয়োজন, হ্যাঁ, প্রত্যেক মানুষের লাইফে টাকা প্রয়োজন। টাকা মানুষকে বাঁচায়, টাকাই মানুষকে মারে, টাকাই মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে, টাকাই মানুষের দূরত্ব বাড়িয়ে দেয়। কিন্তু আমার প্রয়োজন টাকার, যে আমি আমার কোনো কাছের মানুষ বা আমার আশেপাশের কোনো মানুষ এসে যদি আমার কাছে বলে এই আমি খুব এরকম একটা কষ্টে আছি,
আমার খুব টাকার প্রয়োজন ছিল। মানে আমার কাছে না চাইলেও না আমার দিতে এমন ইচ্ছা করে যে আমার কাছে চায় নাই, শুধু তার দুঃখটা আমার কাছে প্রকাশ করছে যে সে এমন একটা কষ্টে আছে, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারতেছে না, অথবা মানে সে এমন একটা বিপদে আছে, এই এত টাকা হইলে তার বিপদটা সারা যেত। এই কথাটা বললে না, সে মুখ ফুটে বলার আগে আমার মানে ইচ্ছে করে আমি কিভাবে দিব, আমার সর্বস্ব দিয়া হলেও চেষ্টা করি। আমি ব্যাংকে সবসময় ছোটোকাল থেকেই ব্যাংকে টাকা জমানোর আমার ইচ্ছে মানে শখ এটা বলা যায়। আমার সবসময় আমার কাছে 2-3টা ব্যাংক থাকেই। আমি ব্যাংকে টাকা রাখি, 1,000 বা যে কোনো 20 টাকার নোটও যদি নতুন হয় আমি ব্যাংকে ফালাই। তা আমি দেখা গেছে এমনও হয়েছে যে কারো কষ্টের কথা শুনে আমি ব্যাংক কার্ডটা আমি টাকা দিচ্ছি আমার ব্যাংকে, মানে আমি 10,000 12,000 এমনও টাকা হয়েছে আমার। জমাইতাম, আমার কাছে ভালো লাগতো, নতুন টাকা হইলে আমি ফালাই দিতাম, বা নতুন হোক পুরান হোক, দেখা গেছে আমার হাত খরচার পরেও টাকা আছে, তখন আমি ব্যাংকে ফালাই দিই। তো কারো কষ্ট দেখলে আমি ব্যাংক কার্ডটা হলো না টাকা দেওয়ার ইচ্ছে মানে খুব চেষ্টা করি। সেই সূত্রে আমার মনে হয় আসলে টাকাটা খুব জরুরি, যে কাউকে দিতে পারছি না, কেউ আমার কাছে চাইলো, খুব কষ্টে আছে, আমার কাছে চাইলো, আমি দিতে পারলাম না, আমার এত খারাপ লাগে বলার বাইরে।